আসসালামু আলাইকুম। সকালবেলা আমি ভিডিও তৈরি করতে ধরে বাইন্যান্সের সাসপেন্ডেড হামস্টারের ডিপোজিট সাসপেন্ডেডের কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, সকালবেলা ভয়েসে বলছিলাম যে বাইন্যান্স হচ্ছে তাদের ইউজার স্যাটিসফ্যাকশনের কারণে সব কিছু ওরা খেয়াল রেখে তারপর একটা টোকেনকে লিস্টেড করে। হ্যাঁ, তো হয়তো এরকম কোনো রিজন ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ এখন তাদের চালু হয়েছে, কনগ্রেস্ট লেখা আসছে। তো আমি ভিডিওটা তৈরি করতেছি বাইন্যান্সে কীভাবে নেবেন, বিটগেট বাইবিটে কীভাবে নেবেন, টনকিপারে কীভাবে ক্লেম করে নেবেন। হ্যাঁ, তো প্রথম আমি যাচ্ছি হামস্টারে আসার পরে ওকে, হামস্টারে আসলাম। আসার পরে হচ্ছে যে ইয়ারড্রপ অপশানে যাবেন। ইয়ারড্রপ অপশানে এসে এখানে দেখবেন আপনারা লিস্টেড আছে। 1 নম্বরে আছে বাইন্যান্স, OKX আছে, বাইবিট আছে, ঠিক আছে। এই যে ওয়ান চেন, এটার মধ্যে টনকিপার আছে। আমি এক এক করে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কারণ হচ্ছে যে অনেকেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে অনেকেই কোনো কিছু চ্যানেলে সার্চ না করে ভিডিও দেয়, আমি সেগুলো না খেয়াল করে মানে এমনিতেই কমেন্ট করে যে বুঝতেছি না। কিন্তু আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো যদি আপনারা না দেখেন তাহলে কাজ বুঝবেন কীভাবে, ঠিক আছে। আমি সেদিন একজনের ফোনে দেখলাম আমার 64টা মেসেজ আনসিন হয়ে আছে, আমাকে এসে বলতেছে এই কাজটা বুঝতেছি না। তাহলে কেমনটা লাগে বলেন? আপনারা যদি ভিডিও দেখার পরে যদি না বোঝেন, তারপরে সেটা হচ্ছে আলাদা হিসাব। তো আমি দেখাচ্ছি, প্রথমে হচ্ছে বাইন্যান্সে আমি বাইন্যান্সটা অ্যাড করব। তো বাইন্যান্স অ্যাড করব, কিন্তু যাদের বাইন্যান্স নেই, কেওয়াইসি করা নেই, অর্থাৎ ভেরিফাইড করা নেই এনআইডি দিয়ে, তারা কি করবে? তাদের যদি বাইবিট থাকে, বাইবিটও তো কেওয়াইসি করতে হবে, একই জিনিস। তো এই দুটার যদি একটাও কারো না থাকে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে টনকিপারে নেবে, ঠিক আছে। টনকিপারে কীভাবে নেবে? এই যে এইটাতে আসতে হবে, অন চেইন ইয়ারড্রপ, ঠিক আছে। এইটাতে ক্লিক দেওয়ার পরে এইটাতে নিলে কি হবে? এইটা হচ্ছে এই যে 13 তারিখে স্টার্ট, সেপ্টেম্বরের 26 তারিখ, এবং এই যে 26 তারিখে হচ্ছে অন চেইন ক্লেম স্টার্ট হবে। এটা 26 তারিখে আপনারা ক্লেম করে নিতে পারবেন। আর হচ্ছে এক্সচেঞ্জারগুলোতে, এক্সচেঞ্জারে যদি আমি যাই তাহলে দেখেন এটা হচ্ছে 24 তারিখে অ্যাড হয়ে যাবে। এই যে 13 তারিখে স্টার্ট, 21 তারিখ হচ্ছে ইন্ড হবে এটা, ডিপোজিট ইন্ড। এবং এই যে সেপ্টেম্বরের 24 তারিখে বাইন্যান্স কনফার্মেশন বা ডিক্লাইন, এটা তাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর যারা বাইন্যান্স বা বাইবিটে নিবে না, তাদেরটা হচ্ছে এই টনকিপারে নিলে এটা 26 তারিখে তাদেরকে আবার ক্লেম করতে হবে। 26 তারিখে ক্লেম করে যে কোনো এক্সচেঞ্জারে তারা নিয়ে সেল দিতে পারবে। এখানে তারা হচ্ছে, আমি যদি তাদের অফিসিয়াল চ্যানেলে যাই, এখানে তারা গ্যাস ফি সম্পর্কে কিছু বলে নাই, ঠিক আছে। এই যে এখানে গ্যাস ফি সম্পর্কে কোনো কিছুই বলে নাই, শুধু এখানে বলছে যে আমরা এই এক্সচেঞ্জারগুলোতে নিতে পারবো, আর হচ্ছে এই যে ওয়ালেট নিতে পারবো অন টেলিগ্রাম, যেমন টনকিপার। তো এখন আসি হচ্ছে যাদের এক্সচেঞ্জার ভেরিফাই আছে বাইবিট অথবা বাইন্যান্স। তো বাইন্যান্সে আমি যাই, যাওয়ার পরে যা অ্যাকাউন্ট তো সবারই আছে যারা ক্লেম করবেন, আর যাদের নেই তারা অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। যাদের কমপ্লিট করা আছে তারা কি করবে? এই যে ইয়াস আই হ্যাভ, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ভালোভাবে দেখবেন, এখানে কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু সব চলে যাবে। ওকে, এখানে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো নাম্বার। তো এটা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদেরকে কই যাইতে হবে? বাইন্যান্সে। আচ্ছা, এখন আমি বাইন্যান্সে যাচ্ছি। আচ্ছা, বাইন্যান্সে আসার পরে হচ্ছে এই যে ওয়ালেট, ঠিক আছে, এই যে ওয়ালেটে ক্লিক দিতে হবে। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এই যে ডিপোজিটের এটাতে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশন থেকে আমাদেরকে কি করতে হবে? যে সার্চে, আমার এখানে যে সার্চ করা আছে, আপনারা কি করবেন? সার্চ করবেন এখানে HMT,
HAMSTR, হ্যাঁ হামস্টার, এই 3টা অক্ষর বা 2টো অক্ষর লিখলেই চলে আসবে এই যে হামস্টার। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, করার পরে এই যে দেখেন এখন এতক্ষণ সাসপেন্ড ছিল, এখন কনগ্রেসড আসছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কি করব, এই যে টন কয়েন চেন অর্থাৎ নেটওয়ার্ক যেটা, হ্যাঁ এটাকে চেইন বলা হয়, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই যে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এই যে অ্যাড্রেসটা কপি করতে হবে প্লাস এই মেমোটা কপি করতে হবে। ঠিক আছে, এই দুটা লাগবে ওখানে। তা আমি হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করি, মেমোটা কপি করি, এই দুটো কপি করলাম। কপি করে আমি আবার কোথায় যাব, এই যে টেলিগ্রাম বোর্ডে হামস্টারের অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। ও সরি, ওইটা দুইটাতে একসঙ্গে কপি করছি। এটা হচ্ছে নিচে পেস্ট করে দেই মেমোর জায়গায়। হ্যাঁ, এই মেমোর জায়গায় এটা পেস্ট করে দিলাম। আর অ্যাড্রেসটা আবার যাইতে হবে আমার বাইন্যান্সে যাওয়ার পরে এই যে অ্যাড্রেস এখান থেকে কপি করবেন, এই যে কপি। ঠিক আছে, আর মেমো তো দিলামে বসায়ে, ওকে এখানে পেস্ট করলাম অ্যাড্রেসটা। ওকে, এরপরে দুইটা আমি দেখব ঠিক আছে কিনা, মিলাইয়ে দেখব। এটা হচ্ছে 10 90 99 69 8, 10 90 99 69 8। ওকে ঠিক আছে, হ্যাঁ চেন তো কপি করেই নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে এই দুটো পেস্ট করার পরে আমরা কি করব, সেভ অ্যান্ড চুজ, এটাতে ক্লিক করব। সেভ অ্যান্ড চুজে ক্লিক করলাম। অলরেডি আমার এটা হয়ে গেছে, যে ওয়েল ডান স্টার্ট উইথ আপডেটস। হ্যাঁ, থ্যাঙ্কস। এখন থ্যাঙ্কসে ক্লিক দিব, দিলে আমাদের এটা রিকোয়েস্ট হয়ে যায়, রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট। ঠিক আছে, এটা অলরেডি আমার হয়ে গেল কমপ্লিট। এখন এখানে যদি আসি, আমি এখানে আসলে আচ্ছা এখানে আসার পরে আমি অলরেডি বাইন্যান্সটা করে ফেললাম। তো এখন এখানে প্রবলেম হচ্ছে যে আমি তো অলরেডি ডান দিয়ে দিছি, তো বাইবিটটা আর এখন আমি দেখাইতে পারবো না। কারণ হচ্ছে বাইবিট এই যে এইগুলো বাকি সবগুলো দেখেন ডিঅ্যাক্টিভ হয়ে আছে, এটা অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, তো বাইবিটের আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, ওটা কিভাবে করবেন। আর স্ক্রিনশটের বাইবিটে যাবেন আপনারা, এই যে স্ক্রিনশট, ওখানকার স্ক্রিনশটটা আমি ম্যানেজ করতেছি, কিন্তু এই যে বাইবিটে যাবেন। ঠিক আছে, বাইবিটে আসার পরে মানে বাইবিটে হচ্ছে যারা উইথড্র দেবেন ক্লেম করবেন তাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে ইউআইডি। আচ্ছা, এই যে বাইবিটে যদি আসি, বাইবিটে ইউআইডি কোথায় পাবেন, ইউআইডিটা পাবেন হচ্ছে এই যে এই জায়গায় এখানে। হ্যাঁ, এই পিকচারের এখানে ক্লিক দিলে এই যে এখানে ইউআইডিটা শো করবে আপনাদের, এই যে ইউআইডি। এই যে 20 61 65, ঠিক আছে 910, এটা হচ্ছে আমার ইউআইডি। আপনাদের ইউআইডি আছে, এই ইউআইডিটা লাগবে। তারপরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। আমি এবার ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবো, এটার হচ্ছে এই যে অ্যাসেটে থাকবে। ঠিক আছে, এই যে অ্যাসেটে ক্লিক দিলাম, দেওয়ার পরে কোথায় যাব, ডিপোজিটে। এই যে ডিপোজিট, এটা বাইবিটে যারা নেবেন ভালোভাবে দেখে নেন। ডিপোজিটে আসার পরে কোথায় যাব, এই যে ডিপোজিট ক্রিপ্টো। এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। করার পর উপরে এই যে সার্চ বাটনে এখানে হামস্টার লিখব। HMS লিখলেই এই যে নিচে এই যে এখানে শো করবে, এই যে এখানে। এইটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে টন চেন, এই যে টনে ক্লিক দিতে হবে, তাহলে এর চেন আসবে। এই টনে ক্লিক দিলাম, এটা ওকে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই যে এইটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস কপি করবেন, এটা মেমো, এই দুটা লাগবে। তাহলে এখান থেকে 3টা জিনিস লাগতেছে কি, একটা হচ্ছে অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো, আর একটা হচ্ছে ইউআইডি। আবারও দেখাচ্ছি, ইউআইডিটা কোথায় পাবেন, হোম অপশন থেকে, এই যে হোম থেকে হোম সিলেক্ট অবস্থায় এই যে উপরে যাবেন। ঠিক আছে, এই উপরে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ইউআইডি শো করবে, এই যে ইউআইডি শো করবে।
এটা কপি করে নিয়ে আসবেন। ওকে, আর হচ্ছে যারা টন কিপারে দিবেন তারা হচ্ছে টন কিপার ওখানে অন চেইনে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে অন চেইন, এই যে অন চেইন, অন চেইনে ক্লিক দেওয়ার পরে আপনার ওখানে দেখাবে কানেক্ট ওয়ালেট লেখা একটা অপশন আসবে। সেই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার টন কিপার, তারপরে আরও অনেক অপশন শো করবে, টন কিপারটা সিলেক্ট দিতে হবে, তাহলে আপনাদের টন কিপারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার বাইন্যান্সটা অ্যাড হয়েছে, দেখেন গ্রিন টিক। এটা হয়ে গেছে। তো ভিডিওটা ভালোভাবে আপনারা দেখে যাদের বাইন্যান্সে আছে বাইন্যান্সে অ্যাড করে নেন। আর আমি কি বলে বাইবিটটা দেখালাম, আর স্ক্রিনশট আমি পাঠাচ্ছি কি কি ওখানে ফিচারটা থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে।